একটি সত্য কাহিনী। মায়ের সাথে দেখা। দুটি ছেলে এসে দাঁড়ালো দুয়ারে। বড় ছেলে কহিল, মা, আমরা এসেছি তোমার দ্বারে। বলো মা, আমাদের ছিল কোন অপরাধ? আমাদের দুজনকে তোমার জীবন থেকে দিলে বাদ। 20 বছর আগে, তখন আমার বয়স 8 আর ভাই 2। অশ্রু সজল নয়নে থামিল শোভন। গর্ভের প্রথম সন্তান মায়ের। নিথর মা দাঁড়িয়ে সম্মুখে, কথা নাই মুখে। দ্বিতীয় সন্তান সলিল কহিল, কথা বলো মা। বাবা বলেছিল, সে অপরাধী, নেশায় মত্ত থাকত প্রতিদিন, তাই অশান্তি ছিল সংসারে। আমি তো কোনোদিন দেখিনি বাবাকে নেশায় মত্ত হতে। আমার জ্ঞান তো মনে পড়ে। শোভন থামাইল ছোট ভাইকে। চুপ কর ভাই, মাকে আরো দুটো কথা বলে যাই। মাগো, একদিন তুমি নিখোঁজ হলে, বাবা পড়ল অথই জলে। কি করবে ভেবে না পায় আমাদের দুজনকে নিয়ে। প্রতিজ্ঞা করেছিল সেদিন বাবা, আজ থেকে নেশা দিলাম ছেড়ে। তারপর বাবার আদরে উঠলাম বেড়ে। পরিশ্রম করে বাবা, পুরানো লোহা লক্কর ভাঙা চোরার ব্যবসা। আমাদের আদর যত্ন, রান্না বাড়ি, স্নান খাওয়ানো, স্কুলে যাওয়া আসা, আবার আমাদের পড়ানো। আমি বড় হয়ে গেলাম, নিলাম ডিগ্রি কলেজ থেকে। ভাই এখন ইউনিভার্সিটিতে। ক্লান্ত শ্রান্ত বাবা, পরিশ্রমে বাবাকে কত বুড়ো মনে হয়। আমি বাবার ব্যবসায় দিলাম যোগ, বাবার আপত্তি সত্ত্বেও। বুঝিনি তখনও বাবার দেহে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধিরোগ। মাগো, তোমার কথা আমার মনে ছিল, কিন্তু বাবাকে জিজ্ঞাসা করিনি কোনো দিন। জানি তোমার কথা ভেবে বাবা ছিল উপায়হীন। সবাইকে বলতো শুধু, নিখোঁজ তুমি, নতুবা ছেড়ে গেছো তুমি তোমার মাতৃভূমি। ভাই জিজ্ঞাসা করলে তোমার কথা, বাবা পেত মনে খুবই ব্যথা। বলতো, তুমি নেই, আমাদের দুঃখ শুধু এই, তোমার সাথে বাবার হলো না আর দেখা। আঁতকে ওঠে মা, কোনো কথা বলতে না পারে। শুধু মনে হয় তার, হে ভগবান, সকলই দোষ তো আমার। আখি বেয়ে পড়ে জল, সলিল শোভনেরও আখি তখন অশ্রু বিহ্বল। পাশে এসে দাঁড়িয়েছে কখন সজল, টের পায়নি মা। সে বলিল, তোমরা আমার দাদা, ঘরে এসো একটিবার। 16 বছরের ছেলে, মায়ের দ্বিতীয় স্বামীর একমাত্র সন্তান। তারও হয়েছে বুদ্ধিদীপ্ত কোমল প্রাণ। হাত ধরে টানে দুজনেরে, আবার বলিল, এসো না ঘরে তোমরা দাদা। আমার বাবারও নেই কোনো বাধা। দেখো, তিনি এসে দাঁড়িয়েছেন মায়ের পিছনে। মা বাবা তোমাদের কথা লুকিয়ে আলোচনা করে। আমি শুনেছি কত সেসব, চুপি চুপি আড়াল থেকে। ভেবেছি, দেখা যদি পাই তোমাদের কাছে নেব ডেকে। আনন্দিত হয় বাবা। মায়ের দ্বিতীয় স্বামী সমীর বেরিয়ে এলেন বাইরে। বলিলেন, এসো শোভন সলিল, তোমরা আমার ছেলে। তোমাদের মায়ের দুঃখ লাঘব হবে তোমাদের বুকে ফিরে পেলে। যা হয়েছে, তোমাদের মায়ের নেই কোনো দোষ। অনুরোধ করি, মনে রেখো না কোনো রোষ। সব দোষ ছিল আমার মায়ের, উনি চলে গেছেন স্বর্গে। শোভন বলিল, আপনি কেন বলবেন অনুরোধের কথা? তাতে মনে পাই ব্যথা। আপনি মহান, পেলাম সেই পরিচয়। সমীর বলিলেন, মায়ের হাত ধরে
একদিন বাড়িতে এসেছিল সুধা, তোমাদের মা, কুমারীর বেশে। আদেশ করেছিল আমার মা, অনাথ সন্তান, গ্রহণ করো ওকে। পুরোহিত ডেকে দিয়েছিল বিয়ে। পঙ্গু আমি, তাই পাত্রী পাওয়া ছিল ভার। হয়তোবা সব দোষী আমার। সুধার কাছে পারি জানতে, অশান্তির কারণে সে চেয়েছিল মরে যেতে। তাকে বাঁচিয়ে কুমারীর বেশে আমার মা এনেছিল বাড়ি। মনে হয় সব দোষ আমারই। সুধা তোমাদের মা, দুই সন্তানের জননী তখন। যখন জানতে পারি সে কথা, আমি অসহায়। সুধা তখন তৃতীয় সন্তানের জননী। দোটানায় আজও পড়ে আছে সে। যাও মায়ের কাছে তোমরা দুজন, উনি নিরপরাধ। কোনো সন্তানই তার জীবন থেকে হতে পারে না বাদ। সলিল গেল মায়ের কাছে। শোভন বলিল, ভাইটি আমার বড্ড করছিল মা মা। সে পেয়েছে মায়ের দেখা, থাকতে চাইলে থাকুক মায়ের কাছে। আমি চললাম একা। এতক্ষণে মা মুখ ফুটে কথা কন, ওরে যাস না শোভন, জানি তুই বড় অভিমানী। কিছু ঘটনা এমন ভাবে ঘটে যায়, মনও জানে না তখন কি চায় বা না চায়। আমার ছিল তখন এমনই দশা। শোভন বলিল, আমাদের আছে সংসার, তোমার বউমা আছে যে বাড়িতে। তোমার মায়া আমার হবেই ছাড়িতে। এবার মায়ের আখি আনন্দে গেল ভরে। বলিল, বাবা তুই করেছিস বিয়ে? আমার কি যে হচ্ছে আনন্দ, কিন্তু আমার কপাল মন্দ। শান্তভাবে বলিল সলিল মাকে, বৌদি আমার মা, দাদা আমার বাবা। আমি অনেক সুখী, আমরা অনেক সুখী। দুঃখ শুধু এই, আজ বাবা নেই। ভেবেছিল বাবা আমরা চারজনে আনন্দে থাকব দাদার বউকে নিয়ে। হলো না তা, নিয়তি নিল কেড়ে বাবাকে। ছোটবেলা তোমাকে চেয়েছি মনে প্রাণে, এখন ভেবেছিলাম জবাব চাইব তোমার কাছে। এখানে এসে নীরব হলাম, ভাবলাম যা গেছে তার জবাব নাই বা নিলাম। দুটি ভাই শোভন সলিল সবার মুখে চায়, করো জোরে বলে দাও বিদায়। সমীর সজল সুধা তিনটি প্রাণী দাঁড়িয়ে থাকে নিশ্চুপ নীরব। সবারই কিছু না কিছু হারিয়েছে, হারায়নি হয়তো বা সব। সব পাওয়া হয় না জীবনে, তবু চাওয়া পাওয়া, পাওয়া না পাওয়া থাকে জীবন ঘিরে। পাঁচটি প্রাণী যে যার স্থানে নীরবে গেল ফিরে।